সবাইকে সালাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আইটিকিউ সলিউশনের পক্ষ থেকে। আমি আনিসুজ্জামান বলছিলাম, আপনাদের সাথে পুরো ব্যাচের কোঅর্ডিনেশন করতেছি আর কি, এবং অ্যাজ এ লিড ট্রেনার হিসেবে কাজ করতেছি। তো গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম আর কি, সেগুলো ছিল হচ্ছে কম্পিউটার সিসিএনএ সার্টিফাইড নেটওয়ার্ক, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের রাউটিং অ্যান্ড সুইচিং পার্টে প্রথম ক্লাস। তো আজকে যে ক্লাসগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে মডিউল 2। অলরেডি আমরা প্রফেশনাল কম্পিউটার নেটওয়ার্কিং এই কোর্সটাতে আছি, যেটার মডিউল 1 অলরেডি শেষ। মডিউল 2তে আমরা আছি এবং আজকে আমাদের ক্লাস হচ্ছে 6 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং আর আইপি সাবনেটিং যেটা আছে, এটা হচ্ছে আমরা করব আজকে। তো শুরু করা যাক। তো আইপি সাবনেটিং এ বা আজকের আমাদের যে সমস্ত টপিকগুলো হচ্ছে কভার করা হবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর বা সাবনেটিং এর কনসেপ্টগুলো আলোচনা করা হবে। সেকেন্ড হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসের বিস্তারিত হচ্ছে আলোচনা করা হবে, এবং সিআইডিআর এবং ভিএলএসএম পদ্ধতির বিস্তারিত আলোচনা করা হবে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আইপি অ্যাড্রেসিং আর সাবনেটিং গুলো হচ্ছে করা হয়। তো আমরা চলে যাই আমাদের টপিকে। নরমালি হচ্ছে আইপি যে ইয়াগুলো থাকে, অ্যাড্রেসিং গুলো হচ্ছে তিন ধরনের হয়। একটা হচ্ছে ক্লাসলেস, ক্লাসফুল ক্লাসফুল অ্যাড্রেস। আর একটা হচ্ছে সিআইডিআর, দ্যাট মিনস হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকল, ইন্টার ডোমেন রাউটিং। আর একটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, অর্থাৎ ভিএলএসএম। তো আমরা ক্লাসফুল অ্যাড্রেসে নিয়ে অলরেডি আলোচনা করেছি, তারপর আমরা কিছু আলোচনা এখানে করব আর কি। তো ওই জায়গাগুলো থেকে হচ্ছে ক্লাস ফুল অ্যাড্রেস হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস ডি এবং ক্লাস ই। তো ডি এবং ই হচ্ছে আমাদের নর্মালি যে সাধারণ যারা আছেন, আমরা পাবলিকদের জন্য এটা উন্মুক্ত করা হয়নি, এই জন্য আমরা ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি নিয়ে হচ্ছে আলোচনা করব। তো ক্লাস এ এর একটা আইপি এক্সাম্পল হচ্ছে 10.10.250.1/হচ্ছে 8, অর্থাৎ এই যে স্ল্যাশ যেটা আছে, আমি অলরেডি তোমাদের আলোচনা করেছি, /8 হচ্ছে এটা নেটওয়ার্ক প্রিফিক্স বোঝায়। একটা আইপি, যেহেতু আমরা IPv4 নিয়ে আলোচনা করতেছি, এই জন্য হচ্ছে IPv4 হচ্ছে 32 বিটের একটা নাম্বার হয়, যেটার মধ্যে হচ্ছে নেটওয়ার্ক বিট হচ্ছে 8 বিট এবং হোস্ট বিট হচ্ছে 24 বিট। তো যেহেতু আমাদের 32 বিটের নাম্বার এবং এই নেটওয়ার্কের মধ্যে আপনি টোটাল কতগুলো হোস্ট কানেক্ট করতে পারবেন সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 24, দ্যাট মিনস হচ্ছে হোস্ট বিট -2। প্রশ্ন হলো -2টা কেন দেওয়া হলো? এটা দেওয়ার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা নেটওয়ার্কের প্রথম যে অ্যাড্রেসটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে একটা নেটওয়ার্কের লাস্টের অ্যাড্রেসটা। এই দুটো অ্যাড্রেস হচ্ছে আপনারা হোস্ট বা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? একইভাবে ক্লাস বি এর একটা এক্সাম্পল হচ্ছে 172.16.20.1/16। এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 16 বিট এবং হোস্ট বিট হচ্ছে 16 বিট, এবং এই নেটওয়ার্কে আপনারা কতগুলো হোস্ট কানেক্ট করতে পারবেন সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16 - 2। একইভাবে হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে 192.168.0.1/24, দ্যাট মিনস হচ্ছে এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে আমাদের 24 বিট এবং হোস্ট বিট হচ্ছে 8 বিট। সেই ক্ষেত্রে আমাদের টোটাল হোস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 8 - 2। তো এটা আমরা অলরেডি ইতিমধ্যে আলোচনা করেছি, প্রাইভেট এবং পাবলিক আইপি রেঞ্জ। তারপর আমি আবার একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রাইভেট আইপি রেঞ্জ ক্লাস এর ক্ষেত্রে হচ্ছে 10.0.0.0 থেকে শুরু করে 10.255.255.255। ক্লাস বি এর ক্ষেত্রে হচ্ছে 172.16.0.0 থেকে শুরু করে 172.31.255.255, এবং ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255.255। এইগুলো ছাড়া যে সমস্ত আইপি আপনারা ইউজ করবেন এগুলো সবগুলোকে হচ্ছে প্রাইভেট, রিয়েল আইপি বা প্রাইভেট আইপি হচ্ছে বলা হয়, রিয়েল আইপি বলা হয়। সো এইগুলো ছিল হচ্ছে আমাদের ক্লাসফুল অ্যাড্রেসের বিস্তারিত। এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিআইডিআর পদ্ধতিতে আপনারা কিভাবে আইপি অ্যাড্রেসিং বা সাবনেটিং করবেন। তো ক্লাসফুল অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক প্রিফিক্স গুলো ফিক্সড, অর্থাৎ ক্লাস এ এর ক্ষেত্রে /8, ক্লাস বি এর ক্ষেত্রে /16 এবং ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে /24। কিন্তু সিআইডিআর পদ্ধতিতে যখন আপনারা আইপি অ্যাড্রেসিং করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ফিক্সড না। এগুলো চাইলে আপনারা এই নেটওয়ার্কের যে প্রিফিক্স গুলো আছে প্রিফিক্স গুলো আপনারা চাইলে কমাতে বা বাড়াতে পারেন।
যেমন আমরা এখন যদি আইপি অ্যাড্রেসিং বা সাবনেটিং করতে যাই, সেটা হচ্ছে যে ধরেন 172.16.25.0/18 এই একটা আইপি অ্যাড্রেসের মধ্যে আমাদের আইপি সাবনেটিং করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি কি জিনিস ফলো করতে হবে দেখেন, আমরা অলরেডি যে কাজটা করতেছি সেটা হচ্ছে সিআইডিআর পদ্ধতিতে কিভাবে আইপি অ্যাড্রেসিং করতে হয় বা সাবনেটিং করতে হয়। তো এটা আমরা সাবনেটিং করব। তো এইটা সাবনেটিং করতে গেলে আমাদের 9টা টপিকস হচ্ছে আহ, আহ, লিখতে হবে। সেটা হচ্ছে আপনি যে নেটওয়ার্কে আছেন এই নেটওয়ার্কের নেটওয়ার্ক প্রিফিক্স কত কত আমি অলরেডি বলে দিয়েছি যে আমাদের নেটওয়ার্ক প্রিফিক্স হচ্ছে /18। এরপর হচ্ছে হুইচ সেগমেন্ট ইট এক্সিস্ট, অর্থাৎ কোন সেগমেন্টে এটা আছে। আমরা সবাই জানি যে IPv4 হচ্ছে 32 বিটের এবং 8 বিট করে 4টা সেগমেন্টে হচ্ছে ভাগ করা। তো সেই ক্ষেত্রে /18 হচ্ছে থার্ড সেগমেন্টে আছে এবং এটার বিট পজিশন কত। /18 এর বিট পজিশন হচ্ছে 6। আমরা এই বিট পজিশন নিয়ে অলরেডি আলোচনা করেছি, এই জন্য এটা আর দেখাচ্ছি না। এবং এই বিট পজিশনের 6তম বিট পজিশনের ভ্যালু হচ্ছে 64। সেক্ষেত্রে আইপি সাবনেটিং করার ক্ষেত্রে ব্লক সাইজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্লক সাইজ হচ্ছে বিট ভ্যালুর সমান, দ্যাট মিনস হচ্ছে 64। অর্থাৎ আপনারা যে আইপি সাবনেটিং বা অ্যাড্রেসিং করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে 64 ব্লকের আইপি হচ্ছে নিতে হবে, অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে 64টা করে আইপি ব্লক নিতে হবে। তো এই নেটওয়ার্ক এখানে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, এই আইপি নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার কতগুলো সাব নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এটা একটা ফর্মুলা দেওয়া আছে। সেটা হচ্ছে 256 ভাগ বিট ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে যেহেতু বিট ভ্যালু 64, আপনারা এই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে 4টা সাব নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। তো 4টা সাব নেটওয়ার্ক কিভাবে তৈরি করতেছি আমরা একটু দেখি। প্রথম সাব নেটওয়ার্ক যেটা হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ 172.16.25.0, অর্থাৎ এইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং ইউজেবল আইপি অ্যাড্রেস হবে কত ফার্স্ট সাব নেটওয়ার্কে, সেটা হচ্ছে 172.16.25.1 থেকে শুরু করে 63টা, টোটাল 64। এই 63 পর্যন্ত আমরা আইপি 1 থেকে শুরু করে 63 পর্যন্ত আইপি হচ্ছে আমরা এখানে বসাতে পারবো। কিন্তু জিরো অর্থাৎ লাস্টে জিরো এবং হচ্ছে লাস্টে, যেহেতু এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আমি আগেই বলেছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ একটা নেটওয়ার্কের প্রথম এবং লাস্টের অ্যাড্রেসগুলো আমরা ইউজ করতে পারবো না। তো এটা হচ্ছে প্রথম অ্যাড্রেস 0 এবং লাস্টের অ্যাড্রেস হচ্ছে 64। তো এইভাবে হচ্ছে আমাদের ফার্স্ট সাব নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, যেটার মধ্যে আমরা ইউজেবল আইপি অর্থাৎ কতগুলো আইপি আমরা ইউজ করতে পারবো, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত এবং এটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত, এগুলো কিন্তু আমরা বের করে ফেলেছি। একইভাবে সেকেন্ড সাব নেটওয়ার্ক যখন আপনারা তৈরি করতে যাবেন এই নেটওয়ার্কের মধ্যে, তখন আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 64-র পরের আইপি অ্যাড্রেসটা, দ্যাট মিনস হচ্ছে 25.65। এবং এটার সাথে 64 ব্লকের যেহেতু আমাদের অর্থাৎ 64টা আইপি নিতে হবে, সেক্ষেত্রে 129 হয়। তার মানে কি আমাদের 66 থেকে শুরু করে 172 থেকে 16.25.66 থেকে শুরু করে 172.16.25.128 পর্যন্ত আমরা আইপিগুলো ইউজ করতে পারবো। এবং আমাদের এই নেটওয়ার্কের ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস কত 172.16.25.129। তো একইভাবে আপনারা থার্ড এবং ফোর্থ সাব নেটওয়ার্ক তৈরি করে ফেললে হয়ে যাবে। তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট আকারে হচ্ছে এই অ্যাড্রেসটা দেওয়া আছে, অর্থাৎ 10.10.10.0/14। এটা আপনারা সিআইডিআর পদ্ধতিতে আইপি অ্যাড্রেসিং করে বা সাবনেটিং করে আমাদেরকে ফেসবুক পেজে দিয়ে দিতে পারেন থাকবে। এর পরবর্তীতে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভিএলএসএম পদ্ধতিতে কিভাবে আইপি অ্যাড্রেসিং করে সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। তো ভিএলএসএম পদ্ধতিতে আইপি অ্যাড্রেসিং করার মূল উদ্দেশ্যটা যেটা থাকে, অর্থাৎ সিআইডিআর পদ্ধতিতে এবং ভিএলএসএম পদ্ধতিতে আইপি অ্যাড্রেসিং করার প্রসেসটা সেম, বাট এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে ভিএলএসএম এ সিআইডিআর পদ্ধতিতে যেটা হতো সেটা হচ্ছে ব্লক সাইজটা ফিক্সড হয়ে যেত। ঠিক আছে, যে আপনার 64 ব্লকের আইপি যেই বিট ভ্যালু আছে সেটার উপরে বেসমেন্ট করে 64 ব্লক সাইজ বা বিট ভ্যালু হচ্ছে ফিক্সড হয়ে যেত। বাট ভিএলএসএম এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যেমন এটা ডিপেন্ড করেছে আপনার আপনার নেটওয়ার্কে হচ্ছে সাব নেটওয়ার্ক যেগুলো আছে, আপনার নেটওয়ার্কের মধ্যে কতগুলো পিসি হচ্ছে আছে সেটার উপর বেসমেন্ট করে হচ্ছে এখানকার ব্লক সাইজটা ডিসাইড হয়। যেমন ধরুন আপনাদের একটা নেটওয়ার্কে পিসি আছে হচ্ছে 28টা, আরেকটা নেটওয়ার্কে পিসি আছে হচ্ছে 7টা, আরেকটা নেটওয়ার্কে পিসি আছে ধরেন 4টা। তো সেই ক্ষেত্রে ভিএলএসএম পদ্ধতিতে আইপি সাবনেটিং কিভাবে করবেন, একই প্রসেস। নেটওয়ার্ক প্রিফিক্স কত, নেটওয়ার্ক প্রিফিক্স অলরেডি এখানে আমি বলে দিয়েছি যে এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ভিএলএসএম করব। এক মিনিট,
ঠিক আছে, ধরেন এই যে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের মধ্যে আমরা আইপি সাবনেটিং করব ভিএলএসএম পদ্ধতিতে। তো আমার একটা নেটওয়ার্কে কি হলো যে এখানে আমার নেটওয়ার্কে 28টা পিসি আছে ধরেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে ইয়াটা যেটা আছে বিট পজিশন এই জিনিসগুলো তো হচ্ছে এক্সিস্ট করবে না আর কি, আপাতত সেগমেন্টগুলো এক্সিস্ট করবে না। আমাদের এখানে যে বিষয়টা এক্সিস্ট করবে সেটা হচ্ছে ব্লক সাইজ। ব্লক সাইজটা আমাদের এখানে কত, যেহেতু আমাদের সাবনেটিং গুলো হচ্ছে ব্লক সাইজের উপর বেসমেন্ট করে হয়, তো সেক্ষেত্রে ব্লক সাইজ এখানে কত আছে, 28টা হোস্ট আছে। যেহেতু আমরা বলেছি যে এখানে 28টা হোস্ট আমাদের প্রথম নেটওয়ার্কে, তাহলে 28টা হোস্টের ক্ষেত্রে আমরা ব্লক সাইজ কিভাবে বের করবো, সেটা হচ্ছে 2⁵ দ্যাট মিনস হচ্ছে 30টা ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তার মানে কি 28টা পিসি যদি আমার থাকে 30টা আইপি অ্যাড্রেস নেই, অবশ্যই আমরা আমাদের আইপির ওয়েস্টেজ কম হচ্ছে। এই জন্য কি হয় যে আমাদের ভিএলএসএম পদ্ধতিতে আসলে আইপি অ্যাড্রেসিংটা করাটা হচ্ছে বেস্ট ওয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্কে তৈরি হয়ে যাবে। অর্থাৎ প্রথম নেটওয়ার্কে আমার কি তৈরি হলো, প্রথম নেটওয়ার্কে আমাদের কতগুলো নিতে হবে, সেটা হচ্ছে 2⁵ অর্থাৎ 30টা ইউজেবল আইপি হচ্ছে আপনি অ্যাড্রেস ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট সাব নেটওয়ার্ক কি হবে, প্রথম নেটওয়ার্কের ক্ষেত্রে 28টা পিসি আছে, তাহলে হচ্ছে আমাদের 192.168.0.10.0 হবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ইউজেবল আইপি অ্যাড্রেস কত, সেটা হচ্ছে 1 থেকে শুরু করে 29। কেন, কারণ 30টা ইউজেবল আইপি আপনি ইউজ করতে পারবেন। মানে এই নেটওয়ার্কের লাস্টের আইপি এবং ফার্স্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে বাদ যাবে। তাহলে 0 হচ্ছে ফার্স্টের নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং আরেকটা হচ্ছে লাস্টের যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা হচ্ছে 10.30। অর্থাৎ 1 থেকে শুরু করে 29টা, অর্থাৎ এই টোটাল 30টা আইপি অ্যাড্রেস হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট সাব নেটওয়ার্ক তৈরি হয়ে গেল আমাদের। সেকেন্ড সাব নেটওয়ার্কে গিয়ে আমরা দেখলাম কি আমাদের এখানে পিসি আছে কয়টা, 7টা। তাহলে সেকেন্ড সাব নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের এখানে 2 কত দিলে 7-এর কাছাকাছি আসবে, সেটা হচ্ছে 2⁵ যদি আমি দেই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যাবে যে 6টা হোস্ট হচ্ছে আমরা কানেক্ট করতে পারবো। তাহলে আমাদেরকে কত দিতে হবে, আমাদেরকে 2⁴ দিতে হবে। দ্যাট মিনস 16 থেকে 2 14টা হচ্ছে আমরা হোস্ট কানেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে 14টা হোস্ট যদি আমরা কানেক্ট করতে পারি, তাহলে আমাদের এখানেও কিন্তু সেকেন্ড সাব নেটওয়ার্ক কি হবে, 30-এর পর 31 শুরু হচ্ছে, তাই তো। তো 31 32 থেকে শুরু করে আমরা যদি 14টা সিলেক্ট করি, তাহলে দেখা যাবে আমাদের 46 চলে আসবে। ঠিক আছে, তাহলে 32 থেকে 45 পর্যন্ত আইপি হচ্ছে আমরা ইউজ করতে পারবো ইউজেবল আইপি অ্যাড্রেস, এবং 192.168.10.46 হবে হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এটার মাধ্যমে কি হলো, আমাদের সেকেন্ড সাব নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়ে গেল। থার্ড সাব নেটওয়ার্ক কি, সেটা হচ্ছে যে আপনার এখানে 4টা পিসি আছে। তো 4টা পিসি থাকলে কি হবে, আমাদের 4টা পিসির ক্ষেত্রে ফর 4 হোস্ট, এটা আমাদের থার্ড সাব নেটওয়ার্ক, এটা আমাদের কত হবে, 2⁵ দ্যাট মিন্স হচ্ছে 6টা। ক্লিয়ার, তাহলে আমাদের থার্ড সাব নেটওয়ার্কে কি হবে, সেটা হচ্ছে যে যেহেতু 46 পরে 47 এবং 48 থেকে শুরু করে 53, টোটাল 6টা হোস্ট হচ্ছে আমরা কানেক্ট করতে পারবো আমাদের থার্ড সাব নেটওয়ার্কে, এবং আমাদের ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস কত, সেটা হচ্ছে 192.168.10.54। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভিএলএসএম পদ্ধতিতে হচ্ছে আইপি অ্যাড্রেসিং করার প্রসেস। অর্থাৎ আমাদের টোটাল নেটওয়ার্ক গুলোতে কতগুলো হোস্ট থাকবে সেটার উপর বেসমেন্ট করে হচ্ছে আমাদের সাবনেটিংটা করতে হবে। এতে সুবিধাটা কি, ভিএলএসএম পদ্ধতিতে আইপি অ্যাড্রেসিং করলে সুবিধাটা যেটা, সেটা হচ্ছে আপনার আইপির ওয়েস্টেজ কম হয়, আইপির ব্রডকাস্টিং কম হয়, যার কারণে হচ্ছে আপনাদের নেটওয়ার্কের পারফরমেন্সটা খুব ভালো থাকে আর কি। ঠিক আছে, তো এইটা থাকবে হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। এই আইপি অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আপনারা ভিএলএসএম পদ্ধতিতে আইপি অ্যাড্রেসিং হচ্ছে করে আমাদেরকে জমা দিবেন। তো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করলাম, আমি একটু সামারিটা নিয়ে আসি। সেটা হচ্ছে যে ক্লাসফুল অ্যাড্রেসের থ্রুতে কিভাবে আসলে আমরা আইপি অ্যাড্রেসিং করব, এবং ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং সিআইডিআর পদ্ধতিতে আমরা কিভাবে আইপি অ্যাড্রেসিংটা করব, এবং ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক যেটা আছে, এই ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কের মাধ্যমে আমরা আসলে কিভাবে আইপি অ্যাড্রেসিং করব, এই জিনিসগুলো বা এই টপিকগুলো হচ্ছে আমাদের কভার করা হয়েছে আজকের ক্লাসে। সো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট কি থাকবে, সেটা হচ্ছে যে আইপি সাবনেটিং করবেন আপনারা, যেটা দুটো আমি দিয়েছি, এই দুটার উপর সাবনেটিং করে হচ্ছে কিভাবে সাবনেটিং করবে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে সিআইডিআর প্রসেসে আইপি অ্যাড্রেসিং বা সাবনেটিং, আর একটা হচ্ছে ভিএলএসএম পদ্ধতিতে আইপি অ্যাড্রেসিং বা সাবনেটিং হচ্ছে আপনারা করবেন এবং আমাদেরকে জমা দিবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা মোটামুটি ভাবে থিওরিটিক্যাল ক্লাস যেটা যে দুটো ছিল, এই দুটো ক্লাস থিওরিটিক্যাল অলরেডি আমরা শেষ করে ফেলেছি। আশা করি যে পরবর্তী ক্লাস থেকে আমরা সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সিসিএন এর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু করব, এবং পরবর্তীতে যত ক্লাসই হবে সেগুলো সবই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোই হবে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর কি। আজকের মতো এই পর্যন্ত। আমি আনিসুজ্জামান আইটিকিউ সলিউশনের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।